আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমাইবো কিয়ামতের ময়দানত, ও আমার বান্দা তুই হজ ন কর, ঠিক আছে, তোমার হজর সোয়া বেড়ে জুক গিয়ে ইবা আমল নামা তোমার গদা দে, ঠিক আছে। তবে দুনিয়ায় বই বইরে আমি আল্লাহর হাসে অনেক প্রার্থনা কর গিলা, দোয়া কর গিলা, যে সমস্ত দোয়া কর গিলা কবুল নয়, দোয়া ইনে কেন বৃথা না যায়, প্রতিটি দুয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। তখন বলে বান্দায় হইব দে আল্লাহ এ নইলে আর দুয়া কেন কবুল ন করতে আরি দুনিয়ায়, এটা দেখি সব ফেলে ই আফসোস লাগাতে না কবুল নর কা এ আফসোস করিব দুনিয়াতে কেন কবুল ন হইতো, বহুত ভালো হইতো ই আমল নামা ফুরাই গিয়ে দোয়া করিয়ে দিই না সোয়াব এসে। ইবলিস শয়তান আল্লাহর পক্ষ থেকে দূরে সরাই দিতে, ইতে অহংকার করি নষ্ট হইয়ে দে, ফদভ্রষ্ট হইয়ে দে, এই অবস্থা দোয়া করে দে দ্রুত আল্লাহ দোয়া কবুল করবে। কেন আর হামুর রাহিমিন শয়তানে কি কর, রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আল্লাহ আর এক কাগরে কিয়ামত পর্যন্ত সময় দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ হদ যা তোরা সময় দিলেন। তখন শয়তানে হদ আল্লাহ যে আদমর বিয়ভারে, যেই আদমর হারণে, যেই আদমর সিজদা নগরনের হারণে আতুন এত অভিশপ্ত হওয়া বর্গে জাহান্নামতুন বাইর হওয়া বর্গে আই এই আদম সন্তান উনরে কিয়ামত পর্যন্ত ফদভ্রষ্ট করি বললাই জাল বিছাই। কি বিছাইবে দে জাল, কি হনে শতানে কি আল্লাহ ওই আদম সন্তান বনিয়া আদমরে ইতে যেন জাহান্নামী বন্যে বনি আদমর জাহান্নামত লই যাইবলাই আই জাল বইও সটকা বইও হন হদ দে শতানে খেঙ্গরি বইব ইয়া হইতে হদ সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আই ইতারে আক্রমণ করিম সামনের দিকতুন, পিছর দিকতুন, ডান দিকতুন, বামনে পিছনে, ডানে বামে, এই চতুর্মুখী আই শতানে বনিয়া আদমরে ফদভ্রষ্ট করি বললাই চতুর্মুখী আই ইতারে আক্রমণ করি। তাহলে সামনের দিকও নিরাপদ নয়, পিছর দিকও নিরাপদ নয়, ডান দিকও নিরাপদ নয়, বাম দিকও নিরাপদ নয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অবন্দা আয় দিতে নিয়ামতিন ফাইরে যদি শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আয় আল্লাহ লা আযীদান্নাকুম অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত আয় বৃদ্ধি করে দিই। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত ফাইরে না শুকরি করি কেউ দেয়, ইন্না আযাবি লাশাদীদ, আয় তো নিয়ামত খারি লইম তো লইম, আয় আল্লাহর মেরি যে বেশি ধর। উস্তাদের মায়ের নামা দেখাও হইতে আয় দি নিয়ামতি নিয়ামত মনে করিবা, এক নম্বর শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় করেন মানে কি? শুকুর আলহামদুলিল্লাহ না, নিয়ামতের শুকর আদায় করেন মানে দৈন্য আল্লাহ দিয়ে শেয়ার করিবেন।
ক্ষমতা দিই জনগণে ক্ষমতা হনে দেবে তুই সকল ক্ষমতার উৎস জনগণ হইলে হলি দি দেয় তুই হত জনগণ হাইটে না ভাইটে নামাতে নিয়া কিল্লা হাঁটিব দৈন্য তো আল্লাহ তুই হইস জনগণে দিয়ে তো তুই জনগণের প্রতি আস্থা আছিল আয় আল্লাহর প্রতি আস্থা নো আছিল তো আস্থা তা হইতে তো আর প্রতি তুই আর প্রতি আস্থা না রাহি জনগণের প্রতি যে আস্থা রেখে জনগণ উন্দিতরে দৌড়াইম দে কে নি আল্লাহর মায়ের শুকর নিয়ামত তা আফজু কুনত শুকর নিয়ামত তা আফজু কুনত কুফুর নিয়ামত আজ কফত বেরু কুনত অবন্দার নিয়ামত ফাইরে শুকর আদায় করন মানি এক নম্বর শুকর হইতে নিয়ামত দৈন্যের স্বীকার করন ইন আল্লাহ দিয়ে দে ইন হওয়া করিব দুই নম্বর নিয়ামতের শুকর আদায় করন মানি যেই নিয়ামত যেই খামত লাইবলির আল্লাহ দিয়ে এই হাজত যথাযথ ব্যবহার করন ইয়ার নিয়ামত ফাইরে শুকর আদায় করন এভাবে যদি বন্দায় আল্লাহ প্রদত্ত নিয়ামতিন ফাইরে শুকর আদায় করি দেয় আল্লাহ নিয়ামত বাড়াই দিব যদি কুফরি করি দেয় নিয়ামত ফাইরে যদি নাফরমানি করি দেয় আল্লাহ হদ্দে দি জানে দিবে লইতো জানে দি দে আই লইম দো আই তুই যে তো শুকর আদায় না করস তোর নিয়ামত তোর হাসান নরাইক্যম নিয়ামত আল্লাহ হারি লইব শুকর না করস জিয়ান আল্লাহ বলে আল্লাহ আর মার দিব তাহলে আল্লাহ যেদিক নিয়ামত বন্দারে দিয়ে এমন কি অস্তিত্ব ইয়ান আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ নাকি আর আল্লাহর হাসে দরখাস্ত করবি ও আল্লাহ ফেসবুকত ফাইলাম দে তুই বলে বহুত কিছু বানর আর একটা মানুষ বানাইও হইনি হ্যাঁ এক নম্বরত আর বানাইও ইয়ানো ন হই দুই নম্বরত মানুষ বানাইও কুত্তা গরু চল বিলে ইয়াল কি ন বানাই রে মানুষ বানাইও ইয়ানো ন হইলাম আবার মানুষ বানর শ্রেষ্ঠ নবীর ইমানদার বানাইও আবার ইমানদার বানাইয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইও হওয়ার নিয়ামত এক নম্বর বানাইয়ে দিয়েন এটা না বানাইলে তুই নাই খড়া আসিলামি তুই যারকিন থেয় তো হইতে রে না আল্লাহ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আয় আল্লাহ সৃষ্টি করিবার আগে তুই কিচ্ছু ন আসিলি তাহলে এক নম্বরত আয় বানাই দিয়ে নিদি নিয়ামত দুই নম্বর আল্লাহ আরো কত কিছু না বানাই নে গরু চল কুত্তা বিলে ইয়াল হতজাত বানাইয়ে আল্লাহ ই নবানাই রে আরে এবং অনরে আশরাফুল মখলুকাত মানুষ বানাই ইয়ান দুই নম্বর নিয়ামত আবার মানুষের ভিতর ইমানদার আছে বেঈমান আছে ইহুদি আছে নসরা আছে হিন্দু আছে বৌদ্ধ আছে মক আছে সামার খামার দামার অনেক জাতি আছে মানুষের ভিতর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ বানাইয়ে খনখর ইমানদার বানাইয়ে ইয়ান দে তিন নম্বরের নিয়ামত ইমানদার বানাইয়ে নূহ আলাইহিস সালামের উম্মত ইমানদার ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইমানদার মূসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার ঈসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার দরখাস্ত করন সারা খুজন সারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে দে ইয়ান দে আল্লাহ প্রদত্ত 4 নম্বরের নিয়ামত ইনে কেন আর নগুজি বানাইয়ে
মানুষ বানাই, ইমানদার বানাই, শ্রেষ্ঠ উম্মত বানাই, নিয়ামতিনর বাদ দিয়ে আরো কি কি নিয়ামত দিয়েছ। এই যোগ্য মাথা, ইযোগ্য আল্লাহ প্রদত্ত নিয়ামত। চোখ দুনুয়া আল্লাহ প্রদত্ত নিয়ামত। কেন বুঝিবেন? আন্দাইয়ার তো যাই ফুসাল গই চকুর কি দাম। লাল হালা সাদা রং বেরং কিচ্ছু না দেখারিতে দুনিয়া। ইটার তো বুঝতে হবে তো চকুর কি দাম। এই যে দুয়া বাড়তি আল্লাহ দিয়ে, ইন আল্লাহ নিয়ামত আল্লাহ দিয়ে দেন তো অবন্ধ দিয়ে দিয়েন শিয়ার করো। 1 নম্বর শুকর। 2 নম্বর জিয়ান আল্লাহ দিয়ে ইয়ানত ব্যবহার করো। কি বইতে 2 নম্বরের শুকর দিয়ে দিয়েন শিকার করন, ইয়ান 6 নম্বরের শুকর। 1 নম্বর আবার যে জিনিস যে হামল্লাই দিয়ে এ হামত ব্যবহার করন, ইয়ান হইতে 2 নম্বরের শুকর। তো মানুষের শরীর যেদিকিন আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। একটা হদি নিয়ামত আর একটা হদি নিয়ামতে হদ দে শুকর আদায় করো, আমানত হিসেবে হদ দে এই আমানতর খিয়ানত নগরিব। শুকর আদায় করন মানি দিয়ে দি আল্লাহ দিয়ে দিয়েন স্বীকার করন। শুকর আদায় করন মানি যে হামল্লাই দিয়ে এ হামল্লাই ব্যবহার করন আমানত হিসেবে খিয়ানত নগরিব। খিয়ানত নগরন মানে এই জিনিসই ইনত এন হন চাপ নলইব, জিনের হারণে জিনিসই নষ্ট হয়ে যায়। শরীর আল্লাহ প্রদত্ত আমানত, সেই হিসাবে ইয়ানের মধ্যে অনেক ইনসাফ করিবেন। অনেক পূজা ফারিবেন যে 30 কেজি 50 কেজি যদি লইয়ন দেয় আমানতর খিয়ানত দিবেন। এবং গুনার হামত ব্যবহার নকরন। আল্লাহ যে অঙ্গ দিয়ে মানুষ হল ইন যদি গুনার হামত ব্যবহার করি দেয় তাহলে একটা হদি নাশুকুরি করি আর একটা হদি খিয়ানত করি। যেদিক কিনে আমত আল্লাহ দিয়ে উল্লেখযোগ্য তার মধ্যে এই দুয়া চক্ষু উনইদে মানুষ আল্লাহ বলি নিয়ামত সমূহ মধ্যে অনেক মূল্যবান নিয়ামত এই দুয়া চক্ষু। এই চকুনরে যথাযথভাবে অন যদি হেফাজত করি তেরকিয়ন দয় রক্ষা করি তেরকিয়ন দয় তাহলে অনরে আল্লাহ এন একখান ইমানের স্বাদ দিব দে যে ইমানের স্বাদ নিজে বুঝিবেন, ইমানের স্বাদ নিজে গ্রহণ করিতে পারিবেন। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল সিগায়ে আমর নির্দেশ অর্ডার হার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অর্ডার দিতে নির্দেশ দিতে হে নবী আপনি বলেন, আপনি বলে দিন হারে লিল মুমিনিনা ইমানদার পুরুষ হলরে ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন চলাফিরার পথর মধ্যে নিজের দৃষ্টিরে নিম্নগামী করে অবনত রাখে, এমনি কে করি চলে। ইয়েন কেল্লা হইয়ে ইয়ার ফরফর হতে ওয়াহফাযু ফুরুজাহুম তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এই লজ্জাস্থানের হেফাজত লাই সদ্য ইস্কান্দরের মতো হাজ দিব দে নিজের চক্ষুরে যদি হেফাজত করিতে দেয়। চক্ষুরে জিবে যত বেশি নিম্নগামী করিব তত বেশি ভাই নিজের লজ্জাস্থানের হেফাজত করিতে পারিব। আর জিবে চকুরে যত বেশি কুলামেলা রাইব বেপরদাভাবে চকিবে দিয়ে জিয়ান মনে হইয়ান চাইব এবার লজ্জাস্থান যথাযথভাবে হেফাজত নহবে। এটা লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ ইয়াগুদ্দু মিন আবসারিহিম বন্দা দৃষ্টিরে নিম্নগামী করো, চকুরে এমনি কে করিয়ে চলো।
কিয়া কোরআন শরীফের মধ্যে অন্য আয়াত আল্লাহ বয়ান ফরমান শতানের যাতে জাহাত জান্নাতুন বার করে দি অপরাধ গিল দেখি শতানে হনব অহংকার হ একদম লম্বা তফসিল করা না শুধু এক শব্দ দিয়ে হইবেন শতানে হন অপরাধের হারণে আল্লাহর পক্ষ দূরে সরে গিয়ে জান্নাতুন বাইরে গিয়ে শতানের অপরাধ আছিল দেখি হনা অহংকার কি হইয়ে দে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাইয়ে যেতে জান্নাতত রাখি শতানরে এবং সমস্ত ফেরেশতা ব্যাগুণ রহদ উসজুদু লি আদম ও ফেরেশতাল আই বানাই দে আশরাফুল মখলুকাত আদমরে তোমরা সিজদা করো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সমস্ত ফেরেশতাল সিজদা করিয়ে কিন্তু শতান সিজদা না করে কিল্লা করি না পারে যে অহংকারের কারণে যুক্তি দিয়ে আল্লাহর অনেক বিধান আছে যে এটা অনেক যুক্তি ন চলিব ইয়ত অনেক যুক্তি দিতে চাইলে মুক্তি না হইবেন সদিন জিনিস আছে যে যুক্তি ন দিয়ে চুক্তি করে ফেলা পারে সদিন জিনিস আছে দেখি যুক্তি ন দিয়ে কি করে ফেলা পারে চুক্তি করে ফেলা অকল জায়গা যুক্তি নহারে ইয়ন মধ্যে শতানে যুক্তি দিয়ে কি কর খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন শতানে হদ আল্লাহ আর বানাইয়ন দে আগুন দি আদমর বানাইয়ন দে মেডি দি আগুনের স্বভাব হইতে উর তাহন সব সময় মেডির স্বভাব হইতে নিচে তাহন আই কিভাবে আদম মাটির তৈরি আদমর সিজদা করি গিয়ম শতানে যুক্তি দেখাইয়ে অহংকার করি গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শতানরে আল্লাহর রহমততুন দূরে সরাই দিয়ে শতানরে যাতে বাইর গরিদের শতানে আল্লাহর হাসে দোয়া করের রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন পরওয়ারদিগার আলম আর এক করে কিয়ামত পর্যন্ত সময় দাও দোয়া করি কি তখন শতানে ছয়া শতানে দোয়া করি তো আল্লাহর সাথে সাথে কবুল করি হদে ইন্নাকা মিনাল মুনজারিন শতানা হদে আনজিরনি আল্লাহ আর একটা সুযোগ দাও আল্লাহ হদে ইন্নাকা মিনাল মুনজারিন তার অবশ্যই আমি সুযোগ দিলাম যা তাহলে শতানে দোয়া করি যদি আল্লাহ কবুল করি কি দয় আর ইমানদার বেগুন আল্লাহর সৌজ্ঞ বান্দা নেককার বান্দা আর দোয়া করলেও আল্লাহ আর দোয়া কবুল না করিব কিন্তু আর নগরীকে হয়তো গর্গি দিন রে যে হনা খবর না ভাইয়া তার লাই পুজার লইলে ও আল্লাহর হাসে দোয়া করে হলে এত দোয়া করি তো ওটা ইনকো বলন না আর গরি লাভ কি কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে আমল নামাজ কুলিব বলে দেব তো বন্দাই বহুত আমলের সওয়াব 10,000 যে আমল নিবে না করে আল্লাহর হাসে বলে আবেদন করি ও আল্লাহ এরে দিন আমলের সওয়াব ই নাইতে ন করি 10,000 দে অযত তো দেখবি জন্যা হারি তো টিয়া নছিল যে এডি ন সওয়াব 10,000 দিয়া ইবে আমল নামা আর জনের গহনা আর আতা আগেল গনি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমাইব কিয়ামতের ময়দানত ও আমার বান্দা তুই হজ না কর ঠিক আছে তোমার হজর সোয়া বেড়ে জুক গিয়ে ইবা আমল নামা তোমার গদা দে ঠিক আছে তবে দুনিয়ায় বই বইরে আমি আল্লাহর হাসে অনেক প্রার্থনা করি গিলা দোয়া করি গিলা যে সমস্ত দোয়া করি গিলা কবুল নয় দোয়াই না কেন বৃথা না যায় প্রতিটি দুয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিই সুবহানাল্লাহ।
তখন বলে বন্দায় হইব দে আল্লাহ নইলে আর দুয়া কেন কবুল নগরতে আরি দুনিয়ায় এটা দেখি সব ফেলে ই আফসোস লাগাতে না কবুল নর কা আফসোস করিবে দুনিয়াতে কেন কবুল নইতো বহুত ভালো হতো ই আমল নামা ফুরে গিয়ে দোয়া করিয়ে দিন সওয়াব শুধু ইবলিস শয়তান আল্লাহর পক্ষ তো দূরে সরাই দিতে ইতে অহংকার করিয়ে নষ্ট হইয়ে দে ফদভ্রষ্ট হইয়ে দে এই অবস্থা দোয়া করে দে দ্রুত আল্লাহ দোয়া কবুল করবে কেন আরহামুর রাহিমিন শয়তানে কি কর রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ও আল্লাহ আর এক কাগরে কিয়ামত পর্যন্ত সময় দেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন আল্লাহ হদ যা তোরা সময় দিলেন তখন শয়তানে হদ আল্লাহ যে আদমর বিয়ভারে যেই আদমর হারণে যেই আদমর সিজদা নগরনের হারণে আতুন এত অভিশপ্ত হওয়া বর্গে জাহান্নামতুন বাইরে হওয়া বর্গে আই এই আদম সন্তান হুনরে কিয়ামত পর্যন্ত ফদভ্রষ্ট করি বললাই জাল বিছাই কি বিছাইবে দে জাল কি হনে শতানে কি আল্লাহ ওই আদম সন্তান বনিয়া আদমরে ইতে যেন জাহান্নামী বন্যে বনি আদমর জাহান্নামত লই যাবেলাই আই জাল বইয় সটকা বইয় হন হদ দে শতানে খেঙ্গরি বইব ইয়া নইতে হদ সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আই ইতারে আক্রমণ করিম সামনের দিকতুন ফিসর দিকতুন ডান দিকতুন বামনে পিছনে ডানে বামে এই চতুর্মুখী আই শতানে বনিয়া আদমরে ফদভ্রষ্ট করি বললাই চতুর্মুখী আই ইতারে আক্রমণ করি তাহলে সামনের দিকে নিরাপদ নয় পিছর দিকে নিরাপদ নয় ডান দিকে নিরাপদ নয় বাম দিকে নিরাপদ নয় এখন দিকে আছে যে আর হবো গো আর গো হ্যাঁ ওর চাই রাঁড়ি তারিবে না গো মানুষ যদি ফৌরাট বাজারত যায় ঠিককে দাঁড়ে একবারে ফৌরে লাগবে হিরোডো হয়তো যদি ওয়াশত থই দেওয়া সামও নিরাপদ নয় পিছও নিরাপদ নয় ডানও নিরাপদ নয় বামও নিরাপদ নয় এটা লাহতো ওর মিককে চাই চাই আঁটি দি তুলি ওর মিককে চাই রে আঁটিল কি নিরাপদ নয় দিবেন মধ্যে শতানে আক্রমণ করিব তো নয় ফৌরে বিজে বিলাইবি আর টাক মা বিলাইবি দেবো তুলি ইয়ার দিকে আছে আর হব ইবা হন্য ইয়া যা ঠিক করে হরিয়া ঘুরি মিলে বড় বড় ওলামায়ে কেরামল আয় দিতে রাখতে দিন গেলে আর সাত কিনার দেবার না আর দেশের হিসেবে তাই যা মানে কিছু মানো না করি সারা ঠিক করে মিলে বাইরের মেহমান লাগবে দিতে আবার অন্য মিকে যাই রে হবো হয়তো সাত কিনার সদা একখান জায়গা গিয়ে দিয়ে আর আরো ওয়াজ তুলি মেট্রিক করে তো সাত কিনার বান্নায় মানে আর বান্নায় এটা লোক মূল গুড়াও না ওয়াজ করিবি শুধু যা ঠিক করে ঘরে গরিবি লাগবে গরিবি লোক তাহলে সামনের দিকেও শয়তানের আক্রমণ পিছন দিকেও শয়তানের ডান দিকেও শয়তানের আক্রমণ বাম দিকেও শয়তানের ওর মিকে চাই আড়ানোর সুযোগ নেই তাহলে এখন নিরাপদ দিকে যদি হন্য ও গইবে হন্য এই আল্লাহ কোরআনতে ইয়ান হদ দে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে
উম্মতর সমস্ত পুরুষ হলরে আগে নির্দেশ দেয় ইয়ে থেকে কথা বোঝা পারিব চকুর ব্যবহারে যায় মহিলার নির্দেশ দেয় 2 নম্বরত পুরুষের নির্দেশ দিয়ে দেয় 1 নম্বরত এতলা চকুর হেফাজতর লাই সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে তো পুরুষত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ঈমানদার পুরুষ হলরে নির্দেশ দিয়ে দেয় হে নবী আপনি সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন চলাফেরার পথে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে অবনত রাখে ইয়ান কয়জন আড়ি বসতি সবরে মিটে করে আনি বলে কিয়া দিকে গো নিরাপদ নয় যে এই যে শয়তানে যে সেদিকে তো আক্রমণ করিব হইয়ে এটা নিচের দিকে আছে না সামনে পিছনে ডানে বামে হদিতে আরো দুদিকের হতা ভরা গিয়ে শতান্য ইতো হইতে কি ও আল্লাহ আই বনি আদমরে পথভ্রষ্ট করি বললাই সেরমুখী আক্রমণ করি সামনতুন পিছনতুন ডানতুন বামতুন অত শতানতুন আরো দুয়া দিকের হতা ভরা গিয়ে ওর দিক আর নিচের দিক এখন একমাত্র শয়তানের আক্রমণতুন বাঁচি বললাই এই 2 দিকতুন একদিকেই নির্বাচিত করা করিব কিয়া ওর দিক জিবাসিবেন মধ্যে আড়ি এর সুযোগ না ভাই ইবে আড়ি এর ওর মিকে আছে আড়ানো সম্ভব না তাহলে নিজের মিকে এভাবে করে নিজের চকুর হেফাজত কর হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জাকাত লাহেদ দে হতওয়া হে যুবক নিজের দৃষ্টিরে যদি একবার শুধু একবার যদি বদনজর খারাপ নজর কুদৃষ্টি বেগানাতুন যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারো 10,000 রাকাত তাহাজ্জুদুন ওয়ারাত আল্লাহ বলি উত্তম 10 রাকাত না 10,000 রাকাত তাহাজ্জুদুন উত্তম যদি একবার নিজের চকুরে বাঁচাইতে ফেরকিও তো ইয়ে বর্তমান এই চকিবে দিয়ে রে সমাজত প্রতিটা সেক্টরত নারী হ পুরুষ হ ছোট হ বড় হ মেয়ে হ মরদ হ নির্জনে হ বা প্রকাশ্য হ সর্ব অবস্থার মধ্যে একেবারে হনুকিয়াই নেই যে এডে পর্যন্ত মোবাইল করি এর চকিবে নষ্ট করে যার হারানো যায় সবজেত নাকি নষ্ট গিয়ে সবজেত নাকি খারাপ গিয়ে এবার ইবেতুন আসল জিয়ান গুনাহ আছে এই আসল গুনার নিকিবে দাবিত হই বললাই ফাল্লার 1 নম্বর হইতে নিজের চকুর হেফাজত না করে আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়ে দে খবরদার হে মুসলমান পুরুষেরা চলাফেরার পথে দৃষ্টিকে নিম্নগামী করো বিশেষ করে যুব সমাজ চকুর হেফাজত করো লাভ কি হইব হাদিসে কুদসি আল্লাহ পাকে বয়ান ফরমান আদমান তারাকাহা মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান হন বান্দা যদি আমি আল্লাহরে ভয় করি নিজের চকুরে যদি গুণাত্মন বাঁচাইয়ে চললে দেয় আমি আল্লাহ বন্দাইবারে এমন একখান ঈমানের দৌলত দান করি গেম ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি যেই ঈমানের স্বাদ মজা বন্দাইবাই নিজে কলবত মধ্যে অনুভব করিতে পারিব সুবহানাল্লাহ এল্লা কেন ঈমানের দৌলত আল্লাহ দান করি হতে নিজের চকুরে হেফাজত করিতে ইয়েন 1 নম্বর এই হাদিস ইবার ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার বিশ্ববিখ্যাত ফকিহ আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত হাদিসের গ্রন্থ মিরকাত এই হাদিসের ব্যাখ্যা করতে যাই লেহেদে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা যেই ব্যক্তির অন্তরত শুধু একবার ঈমানের মজা ঈমানের স্বাদিয়ান ঢুকিব মৃত্যু পর্যন্ত সেই ঈমান আর আজিত নয় বাইরে তো নয় অতি নিশ্চিত
ইবে মারা যাবে সত্যি মুখ দিয়ে অটোমেটিক কলমা বাইরে যাবে সুবহানাল্লাহ ইবে তুনার কেয়ারে যাই রে হুজুর আর বাপ্পা মারা যাতে কলমা ভরা দিতে নো হো কেয়ারে ডাহা হইতো না ডাহন সারা ইমানি মৃত্যু বন্ধাই বেন খাইবিও ইবার মুখ দিয়ে ইমান কলমা বাড়িব ইবা ইমানের সহিত দুনিয়াতুন যাইবল্লাই সহায়ক বনিব কিয়ে নিজের দৃষ্টি চকুর যারা হেফাজত করবে তারা হাদিসের ব্যাখ্যাত মধ্যে লিখিত মুহাদ্দিসিন কেরাম তোলে আবার আইন হতানব্বে সহজিয়া আর বেগুন সাইদে আর ইমান নান আর মৃত্যুন ইমানি মৃত্যু ইয়ান নসাই দিলে পৃথিবীতে আর কে আছে না কিরো ভাইয়ান আচ্ছা আর বেগুনের মৃত্যুন ইমানি মৃত্যু ও ইয়ান কোন হন সাই আল্লাহ ও আল্লাহ আর বেগুন সাইদে আর মৃত্যুন ইমানি মৃত্যু আল্লাহ নো কবুল করো না আমিন হ ইমানি মৃত্যু যদি নুয় যায় অনর জীবন পুরো হয় ব্যর্থ বাড়ি ঘর কিও রে সতালা বাথরুম তো টাইস ইয়ান সফলতা ন সেরি কিনে দি ওয়াল দিও ইয়ান সফলতা ন বড় বিজনেসম্যান ব্যবসায়ী ইয়ান সফলতা ন আসল সফল কাম হন না এই দুনিয়াতুন যদি ঈমান না লইরে যাইতে কিয়ন দয় আল্লাহ যদি নর কবুল করি জাহান্নামতুন মুক্তি দি জান্নাতের ফয়সালা করি দয় কুরআনে মাজিদত আল্লাহ ফরমাত দে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা যারা আল্লাহ জাহান্নামতুন মুক্তি দি জান্নাতত প্রবেশ করাইয়ে ইতেই চূড়ান্ত সফলতা খুঁজছে দুনিয়াতে আজ দিন সফলতা মনে করো আমাদের চেয়ারম্যান অন্যান্য সফলতা সহগ হিসাব লই সহগ হাজার হাজার চেয়ারম্যান নিজের ঘরতে আনি মারেন দে দে দেখি দে বহুত কে হতে এমপি অন্যান্য এটা আসল সফলতা এমআরআর না মারেন দে মন্ত্রী অন্যান্য সফলতা উরুদ দে বলে জীবন যত উড়ার এটা শাস্তিও তত বেশি প্রধানমন্ত্রী সফলতা আপনার দেশত তো জাগে আসল সফলতাই নয় জাতির রাজা শুধু মেসেজ দিয়ে নি জিন আর আসল সফলতা নয় ইনে কেন আসল সফলতা হই দিয়ে ও আল্লাহ আর আসল সফলতা হই বললে বলিয়ে রে মৃত্যু আর ইমানি মৃত্যু দান করো ময়দানে মাহশরের মধ্যে চূড়া ভায়া যায় বাদর দুর্গিনে কে করে কবুল করো ইয়ে নই আসল সফলতা আসল সফলতা হই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আসল সফলতা অর্জন করি বললে বলিয়ে তৌফিক দান করো আমিন আসল সফলতা দিয়ে আন্দোলন দেখকিন করি কেউ কিন্তু ভিতরে ডরিয়ান তা করিব ডরিয়ান যদি নতাহে দয় মত রক্তর মধ্যে অনতুন কলমার তৌফিক আল্লাহ ফেলেন নাউজুবিল্লাহ অপরাধ জগত যেদিক দিন অপরাধ আছে যে অপরাধের হারণে মত রক্ত ইমান জাগয় ইমান নসিব নয় ইয়ে তো বড় অপরাধ আরেকতে না ইয়ে কি অপরাধ দরদ নতা হনিয়া নই অপরাধ কি ডর আর মৃত্যু ইমানি মৃত্যু হইব নিয়া আর মৃত্যু ইমানি মৃত্যু হইব নিয়া এই একখান ডরন্তরতা হন ইয়ান ইমানি মৃত্যু অনর আলামত এবারে হনুকিয়ারে পড়ুয়া নগরী লাউ বালি ডেম কেরা কেরে বই নগরী যেমন হ্যাং করে চলি হতটা তো শেষ অবস্থান কি ব্যাখ্যা তেডা ফরর কি ফর এভাবে করে চলন ইয়ান ইতে মৃত্যু রক্তত ইমান নসিব নর লক্ষণ নাউজুবিল্লাহ এতলা মৃত্যু রক্তত কলমা নসিবন ইমান নসিবন ইয়াতুন বড় সফলতা নাই অনকু বুড়া মানুষ বয়স্ক মানুষ বললে দেখা কর মুসফা করলে ইবার যদি হন দাদা খেন আস না বলে নাতি বালা আছে তবে ডর লাগে চকুতি ফানি আগে একটা দোয়া করিস ইমান সালামত যেন যাইতে হয় না এই ইমানদারের লক্ষণ ইবই ইমানদারের লক্ষণ ইব অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ ইবি যে বিশুদ্ধি মেললে যেতে ইবি তো ডরিয়ে না আছে নাতি ইমান লো যেতে রিনে হনি বের একটা দোয়া করিস আল্লাহ যেন ইমান সালামত লই যায় হতে এই ডরিয়ান যদি তাহে হয় আল্লাহ স্পেশাল ফেরেশতা পাঠায় মানুষই বেরে মত রক্তের মধ্যে ইমানি মৃত্যু নসিব করাবে সুবহানাল্লাহ আর যদি এম হয়
দাদা কেন আছো বতলে দিন কি মাহফিলের ফুস্টান নাই হয়তো না খতিয়ান ও মারে 80 বছর বয়স হয়ে গেছে বতল তো খতিয়ান ফেলে নেমারত দে হয়তো ফোর আর হিন্দি বাজারে 2 ঘন্টা জায়গা লই বললে সাহায্য কিন্তু আর তো জায়গা কিতলা জায়গা মসজিদের টাকা দিয়ে হদিন আছে তো ই না তো আবি খবর সন্ন্যত যাবি এন 80 বছর তো 2 ঘন্টা লাই হয়তো একটা ক্লাব বানতে সাহায্য শেষবারের মতো বানতে দিই না নকুলা খেললে বুড়া খালি ঘর ইন যাইব না কেন আসল সফলতার ইমান হতে অনর মৃত্যু যদি ইমানি মৃত্যু হয়ে যাবে ইয়াতুন সবচাইতে বড় সফল হইল হতে অনর মৃত্যুন যদি শাহাদাতের মৃত্যু হয় সুবহানাল্লাহ বর্তমান সবচেয়ে বড় সফলতা অর্জন করি কিনা হারা ফিলিস্তিনের গাজার মুসলমান অনুমান করি কেন নাকি বুমার মাধ্যমে এদের আকাশে উড়ে গিয়ে আকাশে উঠতে নয় ডাইরেক্ট জান্নাতে পৌঁছে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে বহুত মানুষ হাতে গাজা শেষ ফিলিস্তিন শেষ খোদার কসম ফিলিস্তিন শেষ নয় ইন মাত্র ফিস্টে উড়াত দেয় ই পরিষ্কার করে দেয় ইমাম মেহেদী আলাইহিস সালাম আইবুল্লাহ পরিষ্কার করে দেয় বিশ্ব মুসলমান আল্লাহ পরীক্ষা লাগ দেয় ইমানের পরীক্ষা লাগ দেয় গায়রতের পরীক্ষা লাগ দেয় হায়ার পরীক্ষা লাগ দেয় তুতুন এখনো পর্যন্ত মোবাইল চাই আশা নিকে নাই এর উতরা হাতের দিন তোর হানত নই ইয়ানোর পরীক্ষা লাগ আল্লাহ আনলে তাম দুনিয়ার বেঈমান ব্যাগুণ একত্রিত হয়ে গিয়ে যারা ইসলাম মুসলমান ধ্বংস করি না পারে একটা রাম মেরাম ইনকি ইদি তেন কো ডরুল্লাহ বহুত দে ইতে বক্তব্য দে এটা মোবাইলে দেখি দিব কিছু দিয়ে জন আল্লাহু আকবার হই দিতে তো ফাহানা শুরু হয়ে গেল না দে হয় ইতে এন্টারেটার আল্লাহু আকবারের ধ্বনি বে যদি বিশ্ব পাওয়ারফুল ক্ষমতার মালিকের যদি বক্তব্য দিতে তুল্লার আবিলিক করে যায় এবার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি গুড়া হইতে বলি ইতে তো হাত লাগা দিয়ে মধ্যে হাত ফেলে মরিয়ে যেত আওয়াজই বের কি আছে পাওয়ার আছে এতলা যারা আল্লাহর গোলামি করে পৃথিবীত কি আরে বই না করে না সাংবাদিকে ফিলিস্তিনের মুসলমান হলরে হত্যা করিবার বা মুসলমান হলর বিপক্ষ হতা হইল উপমন্ত্রী সাংবাদিক হেড যাই কি করে ওই ক্যামেরা গুড়ার ধরে ছবি মারে তখন ওই একজন সাহসী সাংবাদিক এন ভাবে সিলে কুরস চলে যাই দিব জাম্মারিয়ে রে না দেখ না এই সাইসা ক্যাঙ্গের গিয়ে রাইট গুড মাশাআল্লাহ এদুর হইয়া দেরি ইয়ে তার কাছে শিক্ষা অর্জন করা আর ইমানে আরে 7 বানত মসজিদে লই জানি হারে ঠেলিয়ে রে না আর ইতার ইমানে বেঈমান কাফের রে এন ভাবে জাভাইয়ের দর্গি হইতে গলা দুম করে যাইরে জাম্মার কই দি বেগগি নই দে ইমানের পাওয়া আর কিছু কিয়া যে আল্লাহরে ডরাই এতে পৃথিবী তার কিয়ারে না ডরাই আর যে আল্লাহরে না ডরাইবো বেগগি নইতে তুই ডরাবি ইয়া নই দে আই আজ যদি আল্লাহরে ভয় করি আর তো হতা হইতে হাজ করতে এটা আর কিয়ারে ডরানো হলো বুঝি আমি যদি আল্লাহরে না ডরাই তাহলে হতাম চেয়ারম্যানের ডরাবি দিবি ও মারে মানুষ সরি হাই দিবনি হতম মেম্বারের ডরা ভরিব কাঠ লভিলেব হতম সমাজের সর্দারের ডরা ভরিব ইদ্যাহন লঙ্গি দিতে দিয়ে বন্ধ করে দিব ডর হতে কিন্তু কি হইব এক ডরত যাতে বন্ধা ছুড়ি গিয়ে সমস্ত ডর বেগিনের মধ্যে বাজি গিয়ে আর যিবা আল্লাহরে ডরাই আল্লাহ তামাম পৃথিবী বন্ধাইবারে ডরাই সুবহানাল্লাহ এটালাই নিজের চক্ষু দৃষ্টি জীবারে হেফাজত করো ইমানি মৃত্যু নসিব হইব আবার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করিবে দে আল্লাহ যেন আরারে শাহাদাতের মর্তবা দান করে আল্লাহুম্মা আমিন হযরত আমিনও হইনি পারি জাতিকে কবুল করে ফেলিনি ইয়ান বর এনা ইবাদত বালা কিন্তু জানে মারি দিতে মুশকিল হাদিস শরীফের মধ্যে আছে যে খনিকে যদি সত্য দিলে আল্লাহর কাছে শাহাদাত আল্লাহ বলে দোয়া করবি সত্য দিলে আল্লাহ এবার অবশ্যই অবশ্যই শহীদুল মর্তবাত পৌঁছাই দিব
ইবে যদিও বা নিজের ঘরত মধ্যে বিছানাত মৃত্যুবরণ করল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন, সত্য দিলে যদি খনিকে আল্লাহর হাজে শাহাদাতের সওয়াল করিগে, আরজু করিগে, দোয়া করিগে, অর্থাৎ মুনাজাতের মধ্যে সব সময় আল্লাহরে হয়, ও আল্লাহ অনা আর অনর রাস্তাত শাহাদাত বিল্লাহ তৌফিক দান করুন, শহীদ হিসাবে কবুল করুন। এভাবে যদি খনিকে সত্য দিলে আল্লাহর হাজে দোয়া করে, পয়গম্বরে বয়ান ফরমার, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ বান্দাইবারে অবশ্যই অবশ্যই শহীদের মর্তবাত পৌঁছাই দিব, শহীদের স্থানত পৌঁছাই দিব। ওয়া ইন মাতা আলা ফিরাশি, যদিও বাইবা নিজের ঘরত মধ্যে মৃত্যুবরণ করে, এবার নিজের ঘরত মধ্যে মৃত্যুবরণ করল, শাহাদাতের মর্তবা আল্লাহ এবারে দান করি। এতাল্লাই বলি ইমানি মৃত্যু অর্জন হই বললাই অনেক আমল আছে। এটা কেন আমল হইয়ে দে, নিজের চকুর হেফাজত করো, দৃষ্টির নিম্নগামী করো। ইয়ার নির্দেশ কি মাই ফুয়ারা দিয়ে দেন আগদি নাকি মরুত ফুয়ারা দিয়ে দেন? মরুত ফুয়ারা আগদি নির্দেশ দিয়ে এতাল্লাই মরুত ফুয়ার তুম চকুর ব্যাপারে খুব কেয়ারফুল, সতর্কতা করি। চোখ যেন আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করি কেন যায়, ইন যত যাইব তত অনর বিতত্ব ইমানের সাদিয়ান যাইব। ইমানের সাদ যাইতে যাইতে এমন পর্যায়ে যাইব যে এই চকুর হারানে হয়তো অনেক ডাইরেক্ট ইমানত্ব বঞ্চিত হয়ে যাবে, ইমানত্ব বঞ্চিত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যেতক্ষণ সাহাবায়ে কেরাম আছিল, ব্যাগুণ এই আয়াতিবার পরিপূর্ণ আমল আছিল, পরিপূর্ণভাবে মাননীয় আছিল। একখান যুদ্ধ সেনাপতি ইদা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন, লিকুল্লি উম্মাতিন আমিন, প্রত্যেক উম্মতের মধ্যে গুগা আমিন তাহে আমানতদার। ও আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আর এই উম্মতের সবচেয়ে বড় আমিন ইদে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবা আশারাই মুবাশশারা 10 জনের একজন, 10 জন আল্লাহর রাসূলের যেই 10 জন সাহাবীরে জান্নাতের সুসংবাদ দিয়ে, এই 10 জনের মধ্যে একজন ইদা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবা যুদ্ধের সেনাপতি, যুদ্ধের মধ্যে ভাই নেতৃত্বদের মেন সিপাহ সালারি ফুয়ারা আরো মুসলমান হল আছে। ইহুদি হলের একখান দুর্গ কিলা, তারার একখান বসতি। ইহুদি হলের চতুর পাশে ঘেরাও করে গেলে আবু উবাইদা ইবনুল জাররাহ। এখন উন সেলেন্টার নগরের একদম বাইরে নয়, হ্যাঁ ইহুদি জাতি, ইয়ে তার একখান কায়দা মনে রাখেন, পৃথিবীর ইমানদারের সবচাইতে জঘন্যতম শত্রু ইহুদি এবং মুশরিক। ইমানদারের জঘন্য শত্রু হদল, দুই দল, ইহুদি আর মুশরিক। হইদিন আল্লাহ কোরআন থইদ, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইমানদারের চিরন্তন শত্রু ইহুদি এবং মুশরিক। এই ফিলিস্তিনত ইসরায়েলি জোনা হামলা করে ইহুদি, কোন হইতে ফরাল্ল, কোন জায়গা দিল তো ফিলিস্তিনের মুসলমান বেশি সহানুভূতি দেখাই দো, আন্তরিকতা দেখাই দো মুসলমান হলে, সহযোগিতা করি তো মুসলমান হলে। তো ঘটনা হইলই
আর ফটিয়ার আইফসা হুজুর আছে আইফসা হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরও মেশাল দিলে আর বছরের শুরু দি মানুষজ্ঞ বলে জ্বর ভরত দেখ কাকা ছাতি নেই দুয়ানোরাই জন্মে দেখতেই দেখি আরোগ্য মানুষ ছাতি লই রাইয়ের কি হচ্ছে কিসে হচ্ছে না বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের মূল দ্বন্দ্বর কারণ হচ্ছে মনত তাই বললে মেশাল দিয়ে হচ্ছে আসল ছাতির মালিক জিবে ছাতি ধরি ধরিয়ে রাইয়ের আরেকজন যার তো ছাতি নেই ইতারা ঠান্ডা দিয়ে দেখি মানুষ ধোয়ার যোগ্য ছাতিওয়ালা ইয়ে না জ্বর ভরত ধোয়া ছাতিওয়ালা যার তাই সে মালিক ছাতি লই ইতে হদ আর এক খাই করি ফৌরেট বাজার পর্যন্ত লই যাই দেওয়া নেবো জ্বর ভরত না ছাতি নিও আনি দে তিবে হদ সাদা সিধে ভাবে গো মানুষ জ্বরত ভিজিবে না আবার অসুখ হয়ে যাবে এবার আর কি করি আই কেতার সহযোগিতা করি আই হ্যাঁ ডাহা দি দিয়া করাই কিন্তু ছাতি হারাতে আসা যাওয়া মালিকের হাতে আছে যেতে যেতে সদ্দুর গাইয়ার ইতে হদ দে আর তোমার তো হস্ত হওয়ার বোধ করে সাথী দেবি আপনার হরান না এবার আঁকা দৌড়ি তুই আর হদ ওখানে অসুবিধা যাবে হ্যাঁ হইতে আস্তে করে সাথী দড়িয়ে রে বাজারে নিয়ে যায় ভিতরে ঘেঁড়ি যায় দড়িয়ে রে হদ দে আর সাথী বেরি তোর বোধ করে অন্য ভিতরে ঠেলিয়ে রেখে ফালা দিতে সাথী হাল লেগে মালিকের ঠেলি নেলা দিয়ে ওইতে সুরাইয়ে সাথী লই ইয়ে বর্তমান ইসরায়েলের ফিলিস্তিনের অবস্থা দিলে যারা তোর কিচ্ছু আছে নিঃস্ব দরিদ্র ফিলিস্তিনের মুসলমান হলে সহানুভূতি দেখাইরে ইতারা স্থান দিয়ে আজিয়া আইয়ের ইতারা আসল মালিকের এই জায়গায় নতুন বাইর করে দিয়ে নিজেরা দখলদার গিয়ে মালিক দাবি করে নাউজুবিল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মাটিরে আবার নতুন ভাবে ইসলাম আল্লাহ বলে কবুল করুক আমিন ইন হাজারো চেষ্টা করলেও কিন্তু পাইতো না ইন এনা নরত তো লাগে না হাজারো চেষ্টা করলে পাইতো তবে আর নিজ নিজ অবস্থানত কঠোরতা হো আজ পর্যন্ত হন মুসলমান নিজের গায়রতে বাঁধানো দরকার ইহুদি হলর পণ্যহীন বর্জন করতে হত ওলামায়ে কেরাম হলে বুট বইরে মুফতি যা বলা হত আয় এতদিন মনে হইতেন দিন আরা হইত দেখেন নদর দেমালা আরা গুড়া মানুষ জানি না জানি বলি ইয়ে হদ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম বিশ্বর শীর্ষ ওলামায়ে কেরাম হদ ইহুদি হলর ব্যবহার করিয়ে বানাইয়া জিনিসহীন মুসলমান আল্লাহ হারাম হারামে হদ ইনাম এটা গত হালিও এক জায়গা গেই তো হই ফোর দিন দিব ও মাহফিল ঘরের বালা হতা কিন্তু জায়গায় জায়গায় যেই মানুষ হল সচেতন করো এখানে জৈমত্তর দোয়ানের মধ্যে ফেপসি কোকাগুলা দিয়ে ভোট ফেলে নিত ইতের ফেটসা গেলাতি মারে ইতি তুমি টিয়া কিনে এনে তো কেন করিবে বহুত সদর আছে দিদি নত জানে এই খটিয়ার মানে ইতি না যাইতে আনি আনি বেচার দে গ্রামের দোন ঘর তাই যাই না ক্যাং করবি বুড়া খেস টিয়া লইয়ের মুখ করে ফেলা দিই আন্দোলন করার তো বলে এঙ্কা করিলে ইতি তো একজন মুসলমান ব্যবসা করে ইতি না জানে ইতের আগে বুঝো আগে হতা হই ইতারে বুঝো ইতারে মাল জিবাই সাপ্লাই করে ডিলার জিবে আছে ইতার সম্পর্ক ছিন্ন করতে হয় তো নাই আর মাল নলই আর ইহুদির বানাইয়া হন জিনিস আর আনন্দ দিবি যদি দিয়ে যায় তাহলে তো না জিন্দগিত মাল লইতাম না জিন আছে ইনফিরুল্লাহ আর তোর তো যদি ইমানি জজবাতা হ্যাঁ আন্দোলন গড়া ভরত দয় ইতের জিনিস ইতের দোয়ানত্তন ফুরি নদ্য ফেলাই নদ্য টিয়া দিয়ে কিনিয়ে তুই উড়ত ফেলাই দে ইটার ক্ষতি নয় ইটার উৎসাহিত কর তুইও আজ এত প্রতিজ্ঞা কর যেন এই তোর দোয়ানের মধ্যে ইহুদি হলর হনপন্য নবেছি ব্যাগদিনের বিপরীত জিনিস আসা তো তুই নজানে যে আগের দিন মানুষের সচেতন করা হবে খ্যাঙ্গরি করিবে তার জন্য হত দুজোর ঠান্ডা না হাইতে হতে না নাকা হাতি ইহুদির বানাইও না হাবি দিন শ্যাম্পু আর ব্যবহার না করতে হতে নখা করতে ইহুদির বানাইও ব্যবহার না করিবে দিন এলে আরো বহুত পুণ্য আছে বিপরীতে ইন হন্দিন ইয়ান আগতে মানুষ হলোর কাছে প্রচার করো মানুষ হলোর কাছে প্রতিনিধি জ ইন আর এক হত থাইলে ধরব আর মানে তুই জানা করিবে তো হন্দিন হরিয়ের এত প্রত্যেকটা দোয়ানে দোয়ানে যে ইরে এলে একখান সাইনবোর্ড লাগাই দিবে এলে পুণ্যহীন হনত ডিলারে যেন অনত দোয়ানত নদে লইবস্যতি সাগরিয়ে লইবে
এভাবে করে যদি শুধু একখান মাস যদি মুসলমান হল একা করে নিজের অবস্থানের তো সচেতন হয় দেবেন অতি সত্তর ইহুদি হল তো লাল বাতি চলতে আর দেরি নেই ইতেরা দেখবেন এই গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে এদিক কিন অত্যাচার বর্বরতার হামলা হত্যাহীন সালাদ দে টিয়ার গুণ দিয়ে রদ আর টিয়া দি এই যে ফানি কিনে বহু সময় মা ফিলে তো ফানির বোতল কিনে তখন অত প্রাণ কোম্পানির গুণ আর নইলে কিনলে তো কি কিনে বুঝো ফ্রেশ পানি কিনো মাম ইবে কিনো দেশীয় পণ্য পানীয় বালা এটার লাই এক নম্বর প্রতিবেদন হন্নান আর টিয়া দি আর বাইয়ের বুকজেন জাজরা নবানাই আর টিয়া দি আর মা বনি হলর ইজ্জত যেন লুণ্ঠন নগরে আর অর্থ দি আর টিয়া দি যেন আর মুসলিম আর অধিবাসী জনগোষ্ঠীরে নিজের মাতৃভূমি ত্যাগ করিবেলা বাধ্য করি না পারে ইহুদি হলে এক নম্বর অর্থনৈতিক ভাবে তারারে দুর্বল বানা করিব দুর্বল হতে বিশ্বের সমস্ত মুসলমান এক যুগে যদি ইতার হনপণ্য ব্যবহার না করে হয় 2 দিনের ভিতর বেকিন টিকে যাবে এটা এক নম্বর আবেদনই দিয়ে বেঈমানর সমস্ত পণ্য বর্জন করে এখন সমস্ত উলামায়ে কেরামল হয় তবে ইমানদারের হন্নিন বেঈমানের হন্নিন ইয়ান আগে নিজের তো জানা করিব আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি যুদ্ধ ওই কাফের হলর ইহুদি হল দুর্গজিয়ান আক্রমণ করি তারা এতুন বাইরে সিলিন্ডার নগরের বাইরে নন ভিতরে বইছে কি মুসলমান হলো পিছপাউন্য নয় ঘেরাও করে রেখে কিছু অনেক দিন পরে সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাসাক্কান সিডিয়েছি কতুন কিল আরবিতুল দুর্গর বিতুল কাফের হলে ফাটাই দে আরে কি লেখকে হদো মুসলমানের সেনাপতি আবু উবাইদা দীর্ঘদিন পর্যন্ত তোমরা আর গৃহবন্দী করে রেখো ঘেরাও করে রেখো আর এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালান্ডার ন করি তাহলে আর এখন সালান্ডার করলাম দুর্গর গেট ওপেন খুলি দিলাম তোমরা আইরে আর এই দুর্গ ইয়ান দখল করি পারিবে তোমরা আইও এন হইরে কাফেরের পক্ষ তুন মুসলমান লিডার সেনাপতি ইবার হাসে সিরিয়েছি ইবে চিন্তা করে দেখি এতদিন পর্যন্ত আর উনরে এঙ্গুরি বাইর বিচ্ছু সাইতে বাইনর হঠাৎ করে সিঁড়ি দিয়ে বাইরে ডাল মে কুছ কালা এটা অবশ্য অবশ্য অনরহস্য আছে অনরহস্য আছে কি রহস্য আল্লাহর কিছু বান্দা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতার অনেক কিছু এন বাবা অবগত করি দে নদেইরও দেখকে ভান করে হইতে ইনরে ফেরাসত হয় দূরদর্শিতা বাংলাদেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান খবরদার তোমরা মুমিন হলর দূরদর্শিতা ফেরাসত তুম বাসিতে আইবা ডরাইবা কিয়া ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ ইতারা এমন কিছু জিনিস দেহে আল্লাহর নূরের সাহায্যে জিন সাধারণ কোনো মানুষ না দেহে সুবহানাল্লাহ মুসলমান হলর সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক গভীর ভাবে চিন্তা করেন যেই বেঈমান হলর দুর্গ এতদিন পর্যন্ত আক্রমণ করিয়ে ঘেরাও করিয়ে রায় দিলাম এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালান্ডার নগরের হঠাৎ করে সিঁড়ির মাধ্যমে কি আল্লাহ সালান্ডার করার কোন রহস্য আছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ মুজাহিদ সাহাবায়ে কেরামল বেগুনরে ডাকে ডাহিয়ের কো বাসনদের
বাসন দিবস তুই কোরআনের আয়াতিবে তেলাওয়াত করিগে অন্য জিবা আয়ানরা সামনে তেলাওয়াত করিগে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন মুজাহিদ সাহাবায়ে কেরাম লরে বুয়া গরাই এই আয়াতিবে তেলাওয়াত করিয়ে রে ব্যাগ গুণরে লক্ষ্য করিয়ে রে ওয়াজ করার নসিহত করার কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার সহযোদ্ধা ভাইয়ল তোমারা ব্যাগ গুণর কাছে একখান খুশির সংবাদ আছে কাফের হল সারেন্ডার করে গিয়ে আত্মসমর্পণ করে গিয়ে দুর্গ ওপেন করে দিয়ে গেট খুলে দিয়ে এখন শুধু কাজ হইয়ে দে ওপেন আর যাইয়ে রে দুর্গ দখল করন কিন্তু মাঝখানে একখান আমল করা ভরিব ইয়া নইয়ে দে এই মুহূর্তে যে আয়াত নয় তোমার সামনে তেলাওয়াত করলাম ব্যাগুন এই আয়াতি বেরুয়ার আমল করি করি দুর্গত মধ্যে প্রবেশ করিবা অর্থাৎ দুর্গত যে বিষয়টি শুনিকাই ডানে বামে নসাইবা ব্যাগুন দৃষ্টিরে নিম্নগামী করে চকুরে এমিকা করি রে দুর্গত ঢুকিবা ইনশাআল্লাহুল আজিজ তারা তো যদি গোপন হন ষড়যন্ত্র তাহে মুসলমান হলরে সেই ষড়যন্ত্র দিয়ে রে কোনদিন ধ্বংস করিতে পারত না ইনশাআল্লাহ। এই আয়াতিবা ফুরি ওয়াজ ইয়াং করি গড়িয়ে দিতে আর হতবা বেগুন চলো আর যাই এবার দুর্গইয়া দখল করি কিন্তু আয়াতিবের ওর আমল করিবা এখন ন এই আল্লাহ যে হই ইমানদার হলরে তোমার সালাফিরের ফাতার মধ্যে চকুরে এমিকে করো এবার সাহাবাই কেরাম হল ব্যাগ গুণ এমিকে করি করে এসছি আইয়ের আসলের মধ্যে কাফের হলো সাইয়েদে আত্মসমর্পণ করে কিন্তু না মুসলমান হলরে ফাঁসাইতে যাইয়ে কি দি ভেঙে ভুয়া দি কেন কাফের হলো চিন্তা করে দে কোন মুসলমান হল যুদ্ধ করতে এসছে তো অনেক দিনের বাড়ি ঘর তো এসছে দে ইতেরা তো দিলের ভিতর চাহিদা তাহিত্যের এতলা সুন্দরী নারী যদি দেহে দেয় ইতেরা আর নিজের কন্ট্রোল করি না পারিব এই কাফের হলে সমস্ত সুন্দরী নারী হলরে সুন্দর সুন্দর হর ভিঁদাই রাস্তার হান্ডার মধ্যে দিয়া করে রেখে ইতের আর নির্দেশ দিয়ে দে এই মুহূর্তে কিছু মানুষ আইবে ঘুরাত করি ইতের আর হন গিয়ে যদি তোমরা নিকে চাইলে সাথে সাথে তোমরা চোখ মারি দিবে শুধু চাইলে হইব ইতেরা চাইয়ে তোমারও চাইয়ের দূর নইবে তোমরা একদম বাড়াই করিবে যাতে ইতেরা দাবিত হয় ইতেরা চাইলে চোখ মারি দিবে ইতেরা ভিতরে হন গিয়ে চোখ মারলে তোমার আর চাই ধরিবে হনবত কো মুসলমানের যদি হন গিয়ে বিরেত ফেরিয়ে দেয় তাহলে আর সফল মুসলমান বিফল। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ যেই বাসন দিয়ে জ্বালাময়ী বাসন এই বাসনের মধ্যে যেটা আয়াতিবে তেলাওয়াত করে এবার ওর আমল করতে হইয়ে সাহাবায়ে কেরামল ব্যাগুন এই আয়াতিবে আমল করে রাস্তার হান্ডাত হন্তিয়ে ইকান নসার ব্যাগ গুনে শুধু রাস্তা ওজন নিজে মিকে চোখ দিয়ে রে ব্যাগ গুন যার গই যারা তুন গুড়া আছে গুড়াত করে যার যারা আঁড়ি আঁড়ি যার ইতারো টেনে বামা নসার চকুরে মিকে করে যাইতে যাইতে ব্যাগ গুন দুর্গর ভিতর প্রবেশ করে গিয়ে দুর্গ দখল করে ফেলে কাফেরের লিডার জিবা জিবাই আবু উবাইদা ইবনুল জাররাহ তুন ফুসাল্লাত দে ও মুসলমান হলর সেনাপতি তোমার আর বাহিনীর সদস্য ব্যাগ গুনাইছে সহায় আবু উবাইদা ইবনুল জাররাহ গনিসাদ ও আরা ব্যাগ গুনাইছি একজন অফিস না ভরে নাকি অদনা ওদান কেন হইব ও কেনই দে ওটা ফতন মধ্যে গো ফিসে ফরি মানে ফিসে তাই নিয়ে যাগই হতন একজন ফিসে তাই নিয়ে যাবে ফতত কিছু না দেহ মেডিয়ে দি হতন না না রাস্তার হান্ডাত হতন আর তো হান্ডাত নাও যায় কিয়ে নাওছো হতন আর আরে আল্লাহর পক্ষতুন রাসূলের নির্দেশ দিয়ে দে সালাফিরার টেমের মধ্যে যেন ডেনে বামে নসন চকুরে এমিকে গরিয়ে চলন আর এই আয়াতিবের ওর আমল গরি গরি রে পর্যন্ত এসে তখন সমস্ত কাফের হলো হতে হাই রে যেই ধর্ম এমন সুন্দর একটা শিক্ষা তাহিত্যের শুন শুন আর কি আল্লাহ পাতে মরি বেল্লা বলি ধর্ম এবার বিরোধিতাই করি দে জানে মরি বেল্লা বলি ধর্ম এবার বিরোধিতাই করি দে এই আর কে দেরি না করি চল আবু উবাইদা রাত উত্তেজিত ব্যাগ করে কলমা ভরি মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতা
ফেরাসত এবং এই আয়াতিবারুর আমল গ্রহণের কারণে বড় কাফেরের দল কলমা পড়ি ইমানদার হই গিয়ে শুধু তা নয় এই আয়াতিবা আমল গ্রহণের কারণে বিরাট একখান এরিয়া আল্লাহ মুসলমানদের দখলত আনি দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান বেমন্দল মুরব্বী হল শয়তানের বিষাক্ত তীরলের মধ্যে তীরই দে এই চকুনিয়া 1997 আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আন-নাজরু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। দৃষ্টিজীবী আছে ইবইদে শতানোর বিষাক্ত তীরলের গতি এই দৃষ্টি বের এমনি কে করো এখন হদ হুজুর এমনি কে হইলেও বাঁচতে পারিনি। বর্তমান গুনাহ এত সহযোগী হইতে এক সময় গুনাহ করার কঠিন আছিল, গুনাহ করিয়ে মানুষ লজ্জিত হইতো। এখন গুনাহ করতে করতে নাফরমানি এত সহযোগী হইতে গুনাহ করি করি মানুষ খুশি উদযাপন করে না করে ঈদে খুশি কেন করে উদযাপন করে গান বাজায় বাজায় দেখিও নি গুনাহেন সহযোগী হইতে এতাল্লা জমানায় বেহেন কি হইতে আল্লাহ যে হই হদেন মিককে চাই চাই যখন মিককে চাই চাই যাতে এক দূরত বন্ধা এডো বাঁচি না পারে কেন করি ইকে ডানে চাইলেও শতানোর আক্রমণ বেগানা মাইও, বামে চাইলেও শতানোর আক্রমণ বেগানা মাইও, সাম্য হ্যাঙ্গরি চাইতে আইলে এডো দেখা যায়, ফিসে ফিরি চাইলে এডো দেখা যায়। ওর মিককে ইকে চাইলে তো আঁড়ি না পারেন, কিন্তু ওর মিককে এনে বসিতে এতে যদি ওর মিককে চাইতে আইলে এত কি ও দোয়ানোর লটকা দিয়ে দেবো জলে উঠো নাফান শক্তিতে রবি এডো মাইও হত হলে এমনিকে চাই চাই এমনিকে চাই চাই যার দেড় হাটটার ফাঁকি চারটে হইতে কি দেড় মাইও তো হইকে যাইব তো এত লাভ আলী সুজুর রহমতুল্লাহ হই দে হত ওর মিককে চাইলে তো আঁড়ি না পারন ডানে বামে সামনে পিছনে শতানোর আক্রমণ এখন মিককে চাই একটু হইয়ে দে এডো যদি রে কোনো পেপারত পত্রিকা সাতটার প্যাকেটত যদি এডো যদি কোনো মাইয়ে যদি চকুত বাজি যাই হয় আল্লাহ মাফ করে দিব যেহেতু তুই চকুরে বাঁচাই বললে মিককে চাই রে কি করি দে আইটিও দে তাহলে এটা লাভ প্রত্যেকে বিশেষ করে যুবক ভাই হল হাস অনুরোধ করি কেমন ভাই নিজের ইমানের হেফাজত করতে মনে হইলে মৃত্যুর বিছানত যদি ইমানি মৃত্যু যদি অনর্থ লাগিলে ইমানি মৃত্যু যদি অনাফাইতে সন্দেহ হয় অনেক আমল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল ইয়ে নিজের চকুর হেফাজত করো, দৃষ্টির নিম্নগামী করো, চকুনের চলাফিরের ফতর মধ্যে এমনি কেরা ইয়ান এই জমানার মধ্যে জিহাদের মতো এবাদত কিয়া অনর্থ ব্যাগিন আছে চকুর পাওয়ার আছে কিয়াই নো দেহের শুনিকে মানও নগরের ই বেগিন তাহা সত্ত্বেও শুধু আল্লাহরে ডরাইয়ে যদি চকুরে হেফাজত করি কেন দয় ইয়ে তুন বড় মনের বিরোধিতাই আর নাই ইয়ান হইতে অনেক বড় জিহাদ। সুবহানাল্লাহ। আফজলুল জিহাদ মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহর নির্দেশ মানি বললে জিবাই নিজের নফসল্লাহ জিহাদ করে রাসূল ফরমাত দিয়ান হইতে সর্বোত্তম জিহাদ। আবু উবাইদা ইবনুল জাররাহ আসল জিহাদের মধ্যে সফলতা অর্জন করে দে কি রুর আমল করি এই আয়াতিবার রুর আমল করি কি ইয়াগুদ্দু মিন আবসারিহিম উম্মত চলাফিরার পথে উডুক বুডুক চলাফিরার মধ্যে রাস্তাঘাটে বাজারে সাজারে নিজের চকুর হেফাজত করো। যারা চকুর হেফাজত করিব আল্লাহ তাআলা এন একখান ইমানের দৌলত দান করিব দে যে ইমানের স্বাদ মজাই তারা অনুভব করিতে পারিব। যদি ইমানের স্বাদ একবার শুনিকে বুঝিয়ে দেয় মৃত্যু পর্যন্ত আর অনর কলবত্তন বাড়িতে নয় তার মানে অনর মৃত্যুয়ান ইমানি মৃত্যু হইব ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে চলাফিরাত নিজের দৃষ্টির হেফাজত করি চলিবার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।